আচ্ছা, পাহাড় প্রেমী অনেকজন তো আমার ইউটিউব ফ্যামিলিতে নিশ্চয়ই আছো, বা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারাও আছো। তো চলো আজকে একটা খুব অল্প খরচের মধ্যে একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করি। আগে জায়গাটা একটুখানি দেখে নাও, কি মনোমুগ্ধকর জায়গা, তাই না? জায়গাটার পরতে পরতে পাহাড়, কোণে কোণে মেঘ, রাস্তাগুলো যেমন পাহাড়ি রাস্তা হয়, নীল আকাশ, চারিদিকে সবুজে ভরা। এরকম একটা জায়গায় যেতে কার না মন চাই বলো দেখি? তো চলো জায়গার নামটা বলেই দিই, এটা কালিম্পং। কালিম্পংয়ের কোন জায়গা বলছি, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো জায়গাটার নাম হলো পাপারখেতি, দারানগাঁও। এটা হচ্ছে কালিম্পংয়ের একটা জায়গা, যেমন বললাম। এবার কিভাবে যেতে হয় যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা শুনে নাও, অল্প ছোট ভিডিও, তোমাদের অসুবিধা হবে না বুঝতে। তো এই জায়গাটা যদি তোমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামো, যেমনটা সবাই নামে, তাহলে সেখান থেকে কিন্তু 3 ঘন্টা লাগবে লাভা রুটে যেতে। এর আরেকটা সহজে যাওয়ার রাস্তা হচ্ছে, যারা জলপাইগুড়ি রোড স্টেশনে নামবে তারা 2-2.5 ঘন্টার মধ্যেই এখানে বাই গাড়ি পৌঁছে যাবে, লাভা রুট যেমনটা বললাম। কিন্তু এখানে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক রাস্তাটা হচ্ছে, যদি নিউ ম্যালে নামো, নিউ ম্যালে নেমে গরুবাথানের ওপর দিয়ে গিয়ে লাভা ঢুকতে গেলেই এই জায়গাটা পড়ে। এখানে কিছু হোমস্টেও রয়েছে, যদিও খুবই ফাঁকা ফাঁকা জায়গা, কারণ এটা অফবিট প্লেস যাকে বলে, একদমই তাই। সেখানে একটা নাম বলছি না হোমস্টেটার, কারণ আমার মানে মনে নেই আর। তো ওই হোমস্টেটাতে যদি থাকো তাহলে সেক্ষেত্রে কাস্টমাইজড ফুডও পেয়ে যাবে। তোমরা এই জায়গাটা সার্চ করলে আশা করি গুগলেও তোমাকে কোনো একটা হোমস্টের নাম দিয়েই দেবে, বা জায়গাটা যদি যারা আনপ্ল্যান ট্রিপে যেতে ভালোবাসো তারা গিয়েও পেতে পারো। খুব বেশি লোকজন এখনও এখানে সেখানে যায় না, কারণ খুব একটা লোকের পক্ষে জানা সম্ভব নয় এত সুন্দর জায়গার খোঁজ। তো ওই হোমস্টেগুলোতে তোমরা যা খেতে চাও ওই ক্যাফেগুলোতেই পেয়ে যাবে, ক্যাফে কাম হোমস্টে। ওগুলো এখনও বড় হচ্ছে, তৈরি হচ্ছে, তো সেইভাবেই হবে। জায়গাটা পাহাড়ে মোড়া, চারিদিক মেঘ, মানে গেলে জাস্ট অন্য রকমই সুন্দর একটা এক্সপোজার হবে। আর অফবিট জায়গা যাদের প্রেম তাদের তো লাগবেই। তো যাও কালিম্পংয়ের সৌন্দর্য দেখে এসে জানিও কেমন লাগলো। তো স্টে টিউন টু মাই চ্যানেল, বাই বাই।